তৃতীয় সেমিস্টার ছাত্রছাত্রীদের যাদের ইতিহাস অনার্স পরীক্ষা আছে 27 তারিখ এবং 30 তারিখ, 27 তারিখ ডিএসসিসি 3 এবং 30 তারিখ ডিএসসিসি 4। তো ডিএসসিসি 3 পেপারটার জন্য 2025-এ অর্থাৎ তোমাদের এবছরে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মানে তোমাদের তো আমি ফাইনাল সাজেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, তাছাড়াও আমি তোমাদের একটা ভিডিও করে এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যে প্রশ্নগুলো একদম না করলে নয়, একদম লাস্ট মিনিট সাজেশন ধরতে গেলে যেই প্রশ্নগুলো বাদ দিলে প্রায় পেপারটা বৃথা যায় যাকে বলে, যে সমস্ত কোশ্চেনগুলো না পড়লে নয়, তোমাদের সব থেকে 20 নম্বরের মধ্যে এবারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো হচ্ছে, গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কতটা যুক্তিসঙ্গত, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের শূদ্র এবং অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। কর ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ মৌর্য অর্থনীতির ওপর একটি প্রবন্ধ লেখো। মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। আচ্ছা, অজন্তা গুহাচিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আর আদি মধ্যযুগীয় ভারতে সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নগুলোকে একটু ভালোভাবে করো। আর একটা প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব। এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা ডিএসসিসি 3 পেপারে তিনটে প্রশ্ন 100% কমন পাবে যাদের হিস্ট্রি অনার্স তৃতীয় সেমিস্টারে। 5 নম্বরের জন্য তোমরা করো, পুষ্যমিত্র শুঙ্গের বিদ্রোহ কি ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া ছিল? এই প্রশ্নটা সবার প্রথম শ্রেণীর প্রশ্ন। প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার বিবর্তনে পাণিনির গুরুত্ব আলোচনা করো। আচ্ছা, গান্ধার শিল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অর্থাৎ গান্ধার শিল্প সম্পর্কে টিকা আসতে পারে। আচ্ছা, ইন্দো রোমান বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া কতদূর দায়ী ছিল? এই প্রশ্নটাকে তোমরা যদি সময় পাও একটু 20তেও দেখে রাখো, মৌর্য সাম্রাজ্যের পতনে ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়াটা। আর 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলোকে একটু ভালোভাবে করে যাও। এখান থেকে তোমরা যদি, আর দ্বিতীয় নগরায়ণ কাকে বলে, এই প্রশ্নগুলোর ব্যতীত যদি কোনো কোশ্চেন আসে 27 তারিখে পরীক্ষা দিয়ে এসে তারপর আমাকে কথা বলো। এর থেকে 100% কমন কোশ্চেন আমার মনে হয় না কোনো ইউটিউবার তোমাদের দিয়েছে বলে। তো এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের আসবে না, এটুকু কনফার্ম। ডিএসসিসি 3 আসি 30 তারিখ যাদের পরীক্ষা, ইতিহাস অনার্স ডিএসসিসি 4 পেপারের জন্য তোমরা যে প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবার প্রথমে যে প্রশ্নগুলো রেখেছি দেখো। ক্রুসেডের প্রেক্ষাপট বিচার করো। ক্রুসেড কি একটি নিছক ধর্মযুদ্ধ ছিল? হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্ক তুমি কীভাবে ব্যাখ্যা করবে? ক্যারোলিঞ্জীয় নবজাগরণের বৈশিষ্ট্য এবং তাৎপর্য। আর ইউরোপীয় সামন্ততন্ত্রের উদ্ভবের কারণ সম্পর্কিত ঐতিহাসিক বিতর্ক। হেনরি পিরেনের তত্ত্ব ব্যাখ্যা করো। আর মধ্যযুগে ইউরোপের সমাজের ডাইনি প্রথা এবং ডাকিনী বিদ্যা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই প্রশ্নগুলোকে একটু ভালোভাবে রেডি করো। আর যদি সময় পাও মধ্যযুগে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলির উদ্ভব অর্থাৎ গড়ে ওঠার কারণ আলোচনা করো। এই প্রশ্নগুলোকে একটু 20 নম্বরের জন্য ভালোভাবে পড়ে যাও। আর 5 নম্বরের জন্য করো, মধ্যযুগীয় ইউরোপে নারী স্থান সম্পর্কে একটি টিকা লেখো। ইনভেস্টিচার দ্বন্দ্ব বলতে কী বোঝো? মধ্যযুগীয় ইউরোপের জাদুবিদ্যা সম্পর্কে একটি টিকা লেখো। ম্যানার ব্যবস্থা কাকে বলে? দ্বাদশ শতকীয় নবজাগরণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। রোমান সাম্রাজ্যের পতনের কারণ। আর একটা প্রশ্ন, ওই খলিফাদের সঙ্গে ইসলাম এবং ইহুদিদের সম্পর্ক কেমন ছিল? 5 নম্বরের জন্য এই প্রশ্নগুলো তোমরা রেডি করো। তো আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজ পর্যন্ত এখানেই আমি আমার ভিডিও শেষ করছি।